তো রেঞ্জটা কি? রেঞ্জটা হচ্ছে একটা ডেটা সেটে যতগুলো ভ্যালু আছে, সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু আর সবচেয়ে লোয়েস্ট ভ্যালু, এই দুইটা ডিফারেন্স দ্বারা আমরা রেঞ্জ কে ডিফাইন করি। সো রেঞ্জ ইজ নাথিং বাট দি ডিফারেন্স বিটুইন দি ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু। ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দি ম্যাক্সিমাম ভ্যালু নিব আর মিনিমাম ভ্যালু নিব। সো ডিফারেন্স বিটুইন দি ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুস ইন আ ডেটা সেট, এটাকে আমরা বলছি রেঞ্জ। সো রেঞ্জ ইকুয়ালস টু ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু. So an alternative way to report the range is to specify both the maximum and minimum ভ্যালুটা আমরা নেই এবং ওই দুটো ডিফারেন্স ব্যবহার করি, করে আমরা ডিসপারশনটা বুঝতে চাই আর কি। সো আমরা অফেন স্টক মার্কেটে আপনি খেয়াল করে দেখবেন যে কোন একটা পার্টিকুলার স্টক নিয়ে যদি আপনি দেখেন, তার প্রাইস যেটা দেখেন, অনেক সময় আপনাকে এই ডেটাটা দেওয়া হয় যে 52 উইকস হাই অ্যান্ড লো। সো 52 উইকস মানে লাস্ট এক বছর, লাস্ট এক বছরে হাই কত ছিল এন্ড লো কত ছিল, তাতে আমরা বুঝতে পারি এই স্টকটা হাইয়েস্ট এত গিয়েছিল, লোয়েস্ট এত এসেছিল। সো এই রেঞ্জের মধ্যে থেকেছে, এটা বলা যায়। সো একটা অ্যাডভান্টেজ হচ্ছে এই রেঞ্জটা ক্যালকুলেট করা খুবই ইজি। সো ওয়ান অ্যাডভান্টেজ যে আমার রেঞ্জটা খুবই ইজি টু ক্যালকুলেট। সো রেঞ্জ ইজ ইজি টু ক্যালকুলেট। সো আলটিমেটলি ওয়ান অ্যাডভান্টেজ হচ্ছে ইজ অফ কম্পিউটেশন, এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে শুধুমাত্র ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালুটা নিচ্ছি। 52 উইকস হাই প্রাইস নিলাম, হয়তো কোনো একদিন কোনো একটা মোমেন্টে ওই হাইয়েস্ট প্রাইস হয়েছে, ওর আশেপাশে তেমন একটা হয় নাই। মোস্ট অফ দ্য টাইম হয়তো এটা মাঝামাঝি জায়গায় ক্লাস্টার্ড হয়েছিল, তাতে স্টকটাকে অনেক বেশি রিস্কি বলা যাবে না, কিন্তু 52 উইকস হাই এন্ড লো দিয়ে হয়তো অনেক বেশি ভোলাটাইল বা অনেক বেশি রিস্কি মনে হতে পারে। সো ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রেঞ্জ সবগুলো ডেটাকে ব্যবহার করে না। সো রেঞ্জ ইউজেস অনলি টু পিসেস অফ ইনফরমেশন, অনলি দুইটা পিস অফ ইনফরমেশন ব্যবহার করে রেঞ্জ। সো সবগুলো ডেটাকে যেহেতু ব্যবহার করে না, সো ইট ক্যান নট টেল হাউ দ্য ডেটা আর ডিস্ট্রিবিউটেড, আমার ডেটাটা কিভাবে ডিস্ট্রিবিউটেড এইটা বলতে পারে না, আমার ডিস্ট্রিবিউশনটার শেপ কেমন সেইটা বলতে পারে না, যেহেতু সবগুলো ডেটাকে ব্যবহার করে না, অনলি টু পিস অফ ডেটাকে ব্যবহার করে। এই কারণে রেঞ্জের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেটা অনলি টু পিস অফ ইনফরমেশন ব্যবহার করে। সো এটা যে ডিস্ট্রিবিউশনের যে শেপটা কতটা ডিস্ট্রিবিউটেড সেটা বলতে পারে না। So since it is a difference between the maximum and minimum values in a data set, it is sensitive to extremely large or extremely small যদি ভ্যালুস থাকে, মানে আউটলায়ার্স যদি থাকে, আউটলায়ার্স এর দ্বারা রেঞ্জ এফেক্টেড হয়, কারণ যত বেশি লার্জ ভ্যালু থাকবে বা যত বেশি লোয়েস্ট ভ্যালু থাকবে তার কারণে রেঞ্জটা অনেক বেশি বেড়ে যাবে। সো তাহলে আমাকে শুধুমাত্র দুইটা ডেটার উপর ভিত্তি করে ডিসপারশন ব্যবহার করলে, ক্যালকুলেট করলে চলবে না, আমাকে আরো এডিশনাল ডেটা ব্যবহার করতে হবে। সো আমার সবগুলো ডেটা ব্যবহার করতে পারলে ভালো, এবং সবগুলো ডেটা নিয়ে ব্যবহার করে যখন আমরা কোনো ডিসপারশন ক্যালকুলেট করি, সেটার নাম হচ্ছে মিন অ্যাবসোলুট ডেভিয়েশন, নাম হচ্ছে মিন অ্যাবসোলুট